কিভাবে কি করা যাবে তার জন্য আমরা কি করছিলাম, আমরা তিনটা ভেক্টর থেকে কিভাবে একটা ভেক্টরে আসবো তার জন্য আমরা সামান্তরিকের সূত্র দুইবার অ্যাপ্লাই করছি। এখন ওই সামান্তরিকের সূত্র ব্যবহার না করে শুধুমাত্র উপাংশ দিয়ে তুমি বের করতে পারবা। তো ওই ব্যাপারটা আমরা একটু আজকে দেখবো কিভাবে আমরা এই কাজটা করব। এই জন্য তোমাদেরকে বোর্ডে আমি একটা প্রশ্ন এবং একটা চিত্র দিয়ে দিছি, সবাই একটু খাতায় প্রশ্নটা এবং মানে উদ্দীপকটা একটু তোলো আর কি। এখানে কি হচ্ছে, এখানে একই বিন্দুতে একই সময়ে তিনটা বল মানে ভেক্টর রাশি ক্রিয়া করতেছে একই সময়ে। তার মধ্যে এই ভেক্টর কাজ করতেছে y অক্ষের ধনাত্মক দিকের সাথে 20 ডিগ্রি কোণ করে, যার মান হচ্ছে 50 নিউটন। বি ভেক্টর কাজ করতেছে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 20 ডিগ্রি করে, যার মান হচ্ছে 50 নিউটন। আর সি হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করবে, যার মান হচ্ছে 20 নিউটন। এখন তোমাকে মান দেওয়া আছে আর বিভিন্ন অক্ষের সাপেক্ষে তাদের কোণ দেওয়া আছে, সে কোন দিকে ক্রিয়া করতেছে যেন তুমি বুঝতে পারো। এবার প্রশ্ন তোমাকে যেটা চাওয়া হয়েছে, প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে a ভেক্টরের সাথে যদি আমরা b ভেক্টরকে যোগ করি এবং তার সাথে যদি মডিউলাস দেই তাহলে তার মানটা কত হবে। মডিউলাস মানে তো মান, তার মানে এর সাথে b কে যোগ করার পর এর মানটা কত হবে। এখন প্রথম কথা হচ্ছে a আর b তো যোগ করব অনেক পরের ব্যাপার, কিন্তু আমি a ভেক্টর কত আর b ভেক্টর কত আমরা তো সেটাই জানি না। তো আগে সেটা জানতে হবে, এরপরে তাকে যোগ করতে হবে, এরপরে তার মান বের করতে হবে। তাহলে স্টেপ হচ্ছে তিনটা। তাহলে প্রথম টার্গেট হচ্ছে আমাকে a ভেক্টরটা নির্ণয় করতে হবে। এখন তোমরা যদি একটু চিত্রে খেয়াল করো তাহলে দেখো এই ভেক্টরটা মিউট করো না কি রে মাজারুল, যদি একটু খেয়াল করে দেখো এই ভেক্টরটা x অক্ষ এবং y অক্ষের মাঝামাঝি দিয়ে যাচ্ছে, তাহলে আমরা চাইলে এই ভেক্টরটাকে কি করতে পারবো, দুইটা লম্ব উপাংশে বিভক্ত করতে পারবো, দুইটা লম্ব উপাংশে বিভক্ত করতে পারি। যেহেতু y অক্ষের সাথে কোণ, তাহলে y অক্ষে মানে ay সমান আমরা কি লিখবো, a cos থিটা, আর ax সমান লিখবো আমরা a sin থিটা। ঠিক আছে আতিকুল, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি y অক্ষের সাথে ধরবো না, অর্থাৎ এই যে x অক্ষ বরাবর মানে যে সাইন আসে আমি এটা আনতে চাচ্ছি না, আমি cos আনতে চাচ্ছি। এই কারণে আতিকুল বলো আমরা কি করতে পারি। x অক্ষে আমি সাইন চাচ্ছি না, আমি cos চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে। আতিকুল হারাই গেছে স্যার ভিডিও অন করতে স্যার 90 আতিকুল। স্যার কি বলছেন না এটা কারণে বোঝা যায় না স্যার। বলছি যে x অক্ষ বরাবর আমি এখন তো সাইন পাচ্ছি, আমি সাইন চাচ্ছি না, আমি চাচ্ছি cos লাগবে। কি করব এখন, মানে আমি x অক্ষ বরাবর cos রাখবো, y অক্ষ বরাবর সাইন রাখবো। তীরে কিছুক্ষণ পর চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। আতিকুলের নেটওয়ার্কের সমস্যা। কামরান বলো, কামরান 135, কামরান বলো। আতিকুল তুমি আরেকবার বের হয়ে আরেকবার ঢুকো। কামরান বলো কি করব আমরা। কোশ্চেনটা কি ছিল? এই কি বলে এতবার কোশ্চেন বলতে হয়, বলতেছি x অক্ষ বরাবর cos চাচ্ছি, y অক্ষ বরাবর sin চাচ্ছি, এখানে তো উল্টা আসতেছে, এইজন্য আমরা কি করতে পারি। স্যার ওই এক নাম্বারটা, হ্যাঁ এক নাম্বারটা কি এক নাম্বারটা বুঝি না। স্যার সূত্র আর কি। কি সূত্র? সূত্র কই থেকে আসছে? সূত্র কেমন আসছে, কি করব সেটা না জিজ্ঞেস করছি, সূত্র ব্যবহার করতে হবে না তো। হবে না। এর আগে বল, শোনো তুমি শোনো, এর আগে বল। স্যার আমি, হ্যাঁ তুই। স্যার
স্যার ওই শুধু থিয়েটার স্যার নিচে সাথে ধরবো মানে এক সপ্তাহের সাথে ধরবো স্যার। হ্যাঁ ঠিক আছে। এ কামরান শুনছো, তুমি যদি এক অক্ষের সাথে কোনটা ধরো, এটা কত হবে 70। 70 তাহলে ডিগ্রি। এটা আমরা তখন ধরবো না, না ধরলে তখন এই অক্ষ বরাবর cos হয়ে যাবে, x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর কি হবে sin হবে। এখন আমরা যে ম্যাথ গুলো করতেছি মানে এখানে হচ্ছে অনেকগুলো ভেক্টর একসাথে একটা বিন্দুতে ক্রিয়া করতেছে। এইসব ক্ষেত্রে বা এইসব প্রশ্নের ক্ষেত্রে যখন অনেকগুলো আসে তখন আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিব যার সাপেক্ষে সবসময় কোণ ধরবো। কেন? কারণ তুমি একবার y অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ ধরতেছো, একবার ঋণাত্মক দিকের সাথে, একবার আবার y অক্ষের ঋণাত্মক দিকের সাথে, তাহলে এগুলো স্ট্যান্ডার্ড সেম না। এটা এক এক জায়গা থেকে আমরা এক একটা কোণ ধরতেছি, উপাংশ এক একটা এক এক দিকে হচ্ছে। তো আমরা এই লক্ষ্যে কি করব, আমরা সবগুলো ভেক্টরকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে তুলনা করব। বা তাহলে স্যার কোণের শুনতেছি সুবিধা না। কোথায়? আমরা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে সবগুলো ভেক্টরকে ধরি তাহলে সবার x অক্ষের মান কি আসবে? সবার x অক্ষের মানকে তুমি cos বলতে পারবা, কারণ যে অক্ষের সাথে কোণ হয় সেই অক্ষে cos থাকে। আমার এই কথাটা তোমরা বুঝতে পারছো কিনা? না বুঝলে Yes, বলবা। sir. আমি বলতে চাচ্ছি তুমি যেই অক্ষের সাথে কোণ ধরবা সেই অক্ষের সাথেই কিন্তু আসলে মানে সেই অক্ষেই cos হবে। যেমন আমি প্রথমে এই ভেক্টরের জন্য প্রথমে কোণটা আমি দিয়েছিলাম তোমাকে y অক্ষের সাথে, তাহলে y অক্ষের সাথে কোণ হওয়ার জন্য y অক্ষের সাথে যখন কোণ ছিল তখন কিন্তু y অক্ষে cos আসছিল। এখন আমি যখন x অক্ষের সাথে কোণ ধরতেছি তখন x অক্ষে কি চলে আসতেছে, cos আসতেছে। তার মানে আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে তুমি যেই অক্ষের সাথে কোণ ধরবা cosটা বেসিক্যালি সেই অক্ষের সাথেই আসবে। তো আমরা এখানে তো অনেকগুলো অক্ষের সাথে তারা কোণ দিছে, আমরা এত কাহিনী করতে যাচ্ছি না। আমরা চাচ্ছি সবাইকে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষেই কি করব, ধরবো। যেমন সবাইকে আমি x অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরছি, যেটা আমরা কোয়াড্রেন্ট হিসেবে সবসময় করে থাকি আর কি। তাহলে সবাইকে যদি আমরা x অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরি তাহলে সবার x অক্ষ বরাবর যে মানগুলো সেগুলো আসবে cos, আর সবার y অক্ষ বরাবর যে মানগুলো সেগুলো চলে আসবে sin। এটা হলো প্রথমে কে cos হবে কে sin হবে। এবার যে প্রশ্ন সেটা হচ্ছে কোণ কত কত হচ্ছে। যেমন রাকিব বলছে যে এই ভেক্টরের সাথে আমরা চাইলে x অক্ষের সাথে কোণ কত ধরতে পারবো, 70 ডিগ্রি ধরতে পারবো। আর আমাকে এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 50। তাহলে চাইলে আমি লিখতে পারবো 50 cos 70 এই ভেক্টরের x অক্ষ বরাবর মান লেখা যাবে। Yes, sir. আর y অক্ষ বরাবর মান লেখা যাবে 50 sin 70। তাহলে a ভেক্টরটা মোটামুটি বোঝা গেল। এবার আমরা b ভেক্টরের কাছে যাই। b ভেক্টরের যে কোণটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 20 ডিগ্রি। তাহলে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি হবে? 70. ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি হবে? স্যার 160। হ্যাঁ 180 বিয়োগ 20। 160 তাহলে ব্যাপারটা হচ্ছে তুমি এখান থেকে 180 তে আসবা, এরপর আবার 20 ডিগ্রি ব্যাক করবা। তাহলে কোণের মান কত দাঁড়াচ্ছে? 160। 160। তাহলে কি করবা? আমাদেরকে দেওয়া আছে 50 cos 160, এটা হবে 15 sin 160। তাহলে সি এরটা এবার তোমরা বলো। স্যার এটা 160 কেমনে আইছে? স্যার এটা 160 কেমনে আইছে? এই যে 180 তে আসলাম, প্রথমে 180 তে আসলাম। তুই আসতেছ না। এই সবাই মিউট করো না। আমরা এখান থেকে প্রথমে 180 তে আসছি, এরপরে 20 ডিগ্রি ব্যাক করছি, তাহলে আমরা বি এর কাছে চলে গেছি। এই কারণে 160 আসছে। 180 বিয়োগ 20। এই বুঝছো? স্যার স্যার। তাহলে তো এটা জি, স্যার, 300 বুঝছি। ডিগ্রি। হ্যাঁ থিটা 160 হবে, তো এই যে 160 বসাইছি। স্যার না সেটা বলতেছি স্যার, তাহলে তো সি তো 300 ডিগ্রি হবে। হ্যাঁ না, যাই স্যার। আমরা এবার সি এর কাছে যাই। তাহলে সি এর জন্য কোণ কত হবে? 90 90 90। তাহলে 100 কত হচ্ছে 270, তার সাথে আরো 30, তাহলে কত হচ্ছে 300 ডিগ্রি।
তাহলে তুমি প্রত্যেকটার x অক্ষ বরাবর উপাংশ পাচ্ছ, প্রত্যেকটার y অক্ষ বরাবর উপাংশ পাচ্ছ। এটা তোমাকে ডিরেক্ট করতে হবে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য প্রথমে তোমাদেরকে বলছি আর কি। তাহলে প্রত্যেকটার মান তোমাকে দেওয়া আছে কোন বিভিন্ন অক্ষের সাপেক্ষে দিতে পারে। তো তুমি কি করবা, বিভিন্ন সাপেক্ষে অক্ষের সাপেক্ষে না ধরে তুমি সবাইকে x অক্ষের ধনাত্মক সাপেক্ষে ধরবা। তাহলে মোটামুটি একটা আমাদের ব্যালেন্স হয়ে যাবে এবং সবাইকে আমরা cos ধরতে পারবো x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর sin ধরতে পারবো। এখন এগুলো কেন ধরছি, কারণ হচ্ছে আমরা যখন a ভেক্টর নির্ণয় করব, a ভেক্টরকে আমরা একটা কিভাবে লিখি, ax I ay j আর একটা লিখি az k, কিন্তু এখানে তো z অক্ষ দেয় নাই, এই কারণে আমরা az টা লিখতেছি না, মানে এটা বাদ রাখছি। তাহলে ax মানে কি, a ভেক্টরের x অক্ষ বরাবর মান বা অংশ, আর ay কি, a ভেক্টরের y অক্ষ বরাবর, অর্থাৎ y অক্ষ বরাবর যে মানটা বা সহগটা সেটা হচ্ছে ay। তাহলে তুমি যদি এখান থেকে এখন মানগুলো নিয়ে বসাও তাহলে কত কত আসে তুমি একটু খেয়াল করে দেখো। a ভেক্টর হবে a cos theta I a sin theta j। এগুলো তোমাদের লিখতে হবে না এইভাবে, এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে লিখে বুঝাইছি যে কোন কত ধরবা আর কি কিভাবে ধরবা। তাহলে মান বসাই দাও, a এর মান ছিল 50, cos theta হচ্ছে 70, I 50 sin 70 j। তাহলে কত কত আসে আমরা এবার একটু হিসাবটা করে ফেলি। এইভাবে আমরা তিনটা ভেক্টর প্রথমে নির্ণয় করে ফেলবো, a ভেক্টর, b ভেক্টর এবং c ভেক্টর। সতেরো দশমিক এক I আর এটা হচ্ছে 46.98 j। তাহলে এখান থেকে আমরা কোন ভেক্টর পেলাম, a ভেক্টর পাইছি কি রে, কারো কোনো রেসপন্স নাই কেন? জি স্যার, পাইছি পাইছি। তাহলে সেম ভাবে আমাকে বি ভেক্টরটা বের করে দেখাও, সেম ভাবে আমাকে সি ভেক্টরটা বের করে দেখাও সবাই। স্যার মাথাটা আসতেছে না, বুঝি না মাথাটা একটু সরা হয়েছে স্যার। আসতেছে না। কে কি বলতেছে আমি বুঝতেছি না। হাসান আপনার কথা ক্লিয়ার আসতেছে না। কি আসতেছে না। আসতেছে তো স্যার, আসতেছে তো। কথা আসতেছে না যে, কথা আসতেছে তো, ঠিক মতো তো আসতেছে। ওই ওর নেটের প্রবলেম, বৃষ্টি তো এই কারণে আজকে একটু নেটের প্রবলেম হতে পারে, সমস্যা নাই, রেকর্ড করা আছে, রেকর্ড দেখে নিবা পরে। এখন বি ভেক্টর আর সি ভেক্টর একই ভাবে আমাকে করে দেখাও কত কত আসে। স্যার cos 160 ডিগ্রি মানে মাইনাস আসে যে। আসো, মাইনাস আসলে মাইনাস সহ বসাও। দেখো আমি বোর্ডে দিয়ে দিছি, এরকম আসে কিনা হুবহু দেখো, যদি না আসে তাহলে আমাকে একটু বলো। স্যার আসছে, স্যার আসছে। আসছে, এগুলো আসছে, বিএসসি এর মান আসছে স্যার, বির মান আসছে স্যার। আসছে স্যার এগুলো সব। সবার স্যার আসছে। বি এর একটু
স্যার বি এ ওয়াই এর মান একটু সমস্যা হচ্ছে, সরি সি এর ওয়াই এর মান একটু সমস্যা হচ্ছে, মানে জে বলো একটু কত আরেকবার বসাইছো? বুঝিয়ে দিবেন স্যার। না স্যার পারফেক্ট আসে তো, বি এর মান পারফেক্ট আসে। এখানে এই মানটা কততে আসবে কিভাবে লিখবা? 15 হ্যাঁ সাইন yes কত sir। ডিগ্রি? 160 ডিগ্রি। 15 সাইন স্যার 160 বি এর বসাই দেখো। 14.095 এর আগে মাইনাস কেন? আমার তো প্লাস আসছে। এটা মাইনাস আসবে না? মাইনাস হয়ে যায়। মাইনাস আসবে। 160 বসাই দেখো, cos এর মান তো 160 অবশ্যই মাইনাস। ঠিক আছে স্যার। আচ্ছা এবার আমরা বুঝাই যে এখানে এগুলোর মানে মাইনাস কেন আসছে, প্লাস কেন, কোনটা মানে কি, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গায় প্রথমে আমরা যখন এই ভেক্টরকে ভাঙছি দুইটা উপাংশে, একটা উপাংশ x অক্ষ বরাবর যে উপাংশটা সেটা x অক্ষের কোন দিকে যাচ্ছে? ধনাত্মক দিকে না? yes sir। এরপরে y অক্ষটাও y অক্ষের কোন দিকে যাচ্ছে? ধনাত্মক দিকে যাচ্ছে। এই কারণে তুমি একটু খেয়াল করে দেখো যে এই ভেক্টর যখন আমরা নির্ণয় করছি x অক্ষ বরাবর যে মান সেটা ধনাত্মকই আসছে, কারণ x অক্ষের ধনাত্মক দিকে এটা ক্রিয়া করতেছে। এরপরে এটা y অক্ষের ধনাত্মক দিকে ক্রিয়া করতেছে, এই কারণে কিন্তু কি হয়েছে, সেটাও ধনাত্মক আসছে। কিন্তু বি ভেক্টরের কাছে তুমি একটু যাও, বা বি ভেক্টরকে যদি আমরা উপাংশে বিভক্ত করে একটু দেখো, তাহলে বি ভেক্টরের x অক্ষ বরাবর যে এই অংশটা সেটা কোন দিকে যাচ্ছে? x অক্ষের ঋণাত্মক দিকে না? ইয়েস স্যার। তাহলে দেখো তার মানটা কি আসছে? মাইনাস। নেগেটিভ আসছে। তার মানে হচ্ছে বি ভেক্টরের x অক্ষ বরাবর যে অংশটা সেটা x অক্ষের ঋণাত্মক দিকে কাজ করতেছে। এরপরে আসো, তাহলে y অক্ষের মানটা কোন দিকে কাজ করতেছে? y অক্ষের ধনাত্মক দিকে। তাহলে দেখো মানটা ধনাত্মকে আসছে। এরপরে সি ভেক্টরে যাও, সি ভেক্টরকে দুটো উপাংশে বিভক্ত করো। x অক্ষ বরাবর যে অংশটা সেটা কোন দিকে? x অক্ষের ধনাত্মক দিকে। x অক্ষের ধনাত্মক দিকে ক্রিয়া করায় মানটা ধনাত্মক আসছে। y অক্ষ বরাবর মানটা y অক্ষের কোন দিকে? ঋণাত্মক দিকে। ঋণাত্মক দিকে। তাহলে দেখো মানও ঋণাত্মক আসছে। তার মানে এই প্রসেসে তুমি যদি অঙ্ক করো বা কোনো ভেক্টর নির্ণয় করো, সেই ক্ষেত্রে মান এবং দিক দুইটাই তুমি সেই ভেক্টরটা থেকে বা দেখে বুঝে নিতে পারবা। কথা কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তার মানে তোমাকে প্রত্যেকবার উপাংশে বিভক্ত করতে হচ্ছে না প্রত্যেকটা ভেক্টরকে। তুমি যদি এইভাবে x অক্ষকে ধরে এইভাবে করো, তাহলে একসাথে তোমার মানগুলো চলে আসতেছে, যে সে কোন দিকে কাজ করতেছে, কত মানে কাজ করতেছে, সব ব্যাপারগুলো তুমি একসাথে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? ক্লিয়ার। এখন তোমাকে যেটা বলা হয়েছে, মানে যেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে a ভেক্টর এবং b ভেক্টরে তুমি প্রথমে যোগ করবা। যোগ তো আশা করি আমরা সবাই পারি। yes sir। তাহলে a এবং b কে যোগ করো, প্রথমে যোগ করবা, যোগ করে বলো কত আসে। a ভেক্টর প্লাস b ভেক্টর, এটাকে যোগ করে কত i এবং কত j আসে আমাকে একটু বলো। এরপরে এর মান নির্ণয় করবা। মান বলতে মডুলাস। মডুলাস কিভাবে নির্ণয় করি? রুট ওভার দেই i এর যে মানটা সেটার স্কয়ার, j এর যে মানটা সেটার স্কয়ার। স্যার আগে এই ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করো, যোগ বলতে ওদের মানগুলোকে যোগ করবো আর কি। মাইনাস থাকলে মাইনাস বসাইতে হবে। স্যার আমি এটা স্যার এর মানটা তুলে নেই, হ্যাঁ বুঝি নাই। এর মানটা তুলে নেই স্যার, এর মানটা। এর মান তো আমিও তুলি নাই, আমিও তো ভুলে স্যার গেছি। এর মান কি আর বি এর মান? স্যার এই তো তুলি নাই স্যার, এখন কিভাবে করবো স্যার বুঝছেন নি স্যার? আমাকে বললাম স্যার এর তোমাদেরকে মান আর তোলার বি এর জন্য, মানটা একটু বাইর করে। আমি নিজেও তো তুলি নাই। বি কেউ তুলো বিসি নাই? করে ফেলছি স্যার। কেউ তুলো নাই? না স্যার। তো আমি কি বললাম? বললাম না যে ইয়া করার জন্য স্ক্রিনশট তো। আমিন আসছে
স্যার ক্লাসে শামিন আছে? সামিন তুলছে মনে হয় শামিন। স্যার শামিন থাকলে আপা। শামিন তুলবে। তুলসি স্যার এর মান কত বলো একটু। স্যার আচ্ছা থাক, সমস্যা নেই, এখন করতে হবে না, ওয়েট করতে হবে না, আমি তোমাদেরকে প্রসেসটা তো বলে দিছি। তুমি দুইটাকে মানে সরাসরি কখনো মান তুমি বের করতে পারো না, আমি প্রসেসটা বলে দিই, তুমি নিজের মতো করিও। আবার এ ভেক্টর বি ভেক্টর বের করবা, বের করে তাদেরকে যোগ করবা, যোগ করার পরে স্টেপে আসবে তাদের মানের হিসাব, তারপর তাদের মান বের করবা। তাহলে 1 নাম্বার প্রশ্ন শেষ। সেম ভাবে সি ভেক্টর আর বি ভেক্টর তো বের করছো আগে, তাহলে সি ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে একটা ভেক্টর আসবে, তারপরে তার মান নির্ণয় করবা। সেম ভাবে নিচেরটাও এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ দিবা, আবার সি ভেক্টরকে যোগ করবা, তারপরে তাদের মান নির্ণয় করবা। করে আমাকে সবাই ইয়েতে পাঠাবা, মেসেঞ্জারে পাঠাবা, মানে গ্রুপে পাঠাবা সবাই। স্যার মানগুলো একটু স্যার আওয়াজ পুরো গেছে স্যার, কোনো কিছু শোনা যাচ্ছে না।